ওই দিন এই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আজকে আমি এমন বেশি দিব, এমন বেশি আপনাকে খুশি করে দেব, আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আজকের ওই দিনে কোন নবী ওলিকে স্পেশাল কোনো কিছু দেওয়া হবে না, কিন্তু আপনাকে আমি রাব্বুল আলামিন স্পেশাল যে সম্মানটা দিব, কাউসারের আরেকটা অর্থ হলো মাকামাম মাহমুদা, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব, অন্য নবীকে দেই নাই। সময় আছে? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমরা দৌড়াদৌড়ি করতে শুরু করব। ছেলে তার বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, যায় বলবে, ও আমার মা, ও আমার বাবা, দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছ, এইবার হাসরের মাঠে কঠিন অবস্থার মধ্যে বিপদে পড়ছি, একটা নেকি দিয়া সাহায্য করো। করবে? করবে না। বাবা সন্তানের কাছে যাবে, সাহায্য করবে না। বন্ধু বন্ধুর কাছে যাবে, সাহায্য করবে না। স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, কেউ কাউকে সাহায্য করার কোনো ক্ষমতা নাই। হাদিস শরীফে লম্বা একটা হাদিস এসেছে, আমি খুব শর্ট করে বলবো। লম্বা হাদিসের একটা অংশ বিশেষ হলো, কিছু সংখ্যক উম্মত, আমরা কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে এরা দৌড়ানো শুরু করবে। কেউ যখন কোনো সাহায্য করতে পারবে না, তখন এরা দৌড়ানো শুরু করবে, দৌড়ে দৌড়ে যাবে এরা আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? কথা বুঝেন? আদম আলাইহিস সালাম কে? আদম আলাইহিস সালাম আমাদের সবার আব্বা, প্রধান আব্বা আমাদের, যে আব্বা না আসলে আমরা সন্তানরা পৃথিবীতে আসতে পারতাম না। আমরা সবাই দৌড়াইয়া যাব আদমের কাছে, যাই আমরা বলবো, ইয়া আদম আনতা আবুল বাশার। আবুল বাশার, বাশার মানে মানুষ, আপনি হলেন পৃথিবীর সকল মানুষের বাবা। সকল মানুষের কি? খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে তৈরি করেছেন। আদমের যে স্ট্রাকচার, ফেস কাটিং, এই আমাদের যে ফেস, এই কাটিংটা চয়েস করেছেন কে? আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য প্রাণীকে আল্লাহ শুধু বলেছেন কোন ফায়াকুন, শুধু আল্লাহ অর্ডার করেছেন, হয়ে গেছে। কিন্তু রাব্বুল আলামিন মানুষের ফেসকে নিজ চয়েসে পছন্দ করে তৈরি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চাইতে সুন্দর দেহাবয়ব, এই যে স্ট্রাকচার, পৃথিবীর আর কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। আমরা আদমের কাছে যাব, যে বলবো আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফিকে মির রূহিহি, এরপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে রূহ দিলেন। প্রথমে বানাইলেন, তারপরে কি দিলেন? রূহ দিলেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, আর ফেরেশতাদেরকে আপনাকে সিজদা করার জন্য অর্ডার করলেন। সম্মান বাড়ছে না কমছে? ও আদম, আপনার সম্মান অনেক বেশি ছিল। রাব্বুল আলামিন সৃষ্টি করার পরেই আপনাকে বলেছেন, আপনাকে সিজদা করার জন্য রাব্বুল আলামিন অর্ডার করেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আপনার এত সম্মান, এত মর্যাদা, আজকের এই হাসরের মাঠে আমরা কঠিন বিপদে পড়ে গেছি। ইশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। কি করুন? সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আমরা কতটা বিপদে আছি আপনি তো দেখতেছেন। আমরা বিপদে পড়লে কারো কাছে যখন যাই বলে না, ভাই তুমি তো দেখতেছ আমি কতটা বিপদে আছি, একটু হেল্প করো। এই ল্যাঙ্গুয়েজটাই রাব্বুল আলামিন ওই দিন আমাদেরকে দিয়ে বলাবেন। আমরা বলবো আদম, আপনি আমাদের বাবা, আপনার সম্মান অনেক বেশি, ফেরেশতারা আপনার পায়ে সিজদা করেছে, আপনি সম্মানিত ব্যক্তি। ইশফা লানা ইলা রাব্বিক, এবার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ফায়াকুলু আদম, আদম বলবেন, নাফসি নাফসি নাফসি। হাদিসে 3 বার এসেছে নাফসি নাফসি নাফসি। তার মানে কি বোঝালো? কেউ যখন বিপদে পড়ে বাঁচাও 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 কতবার যে বলে, তখন কোনো হিসাব করে না। হাদিস শরীফে এসেছে ফায়াকুলু আদম নাফসি 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 ইযহাবু ইলা গায়রি, বাবারে বাবা আমার দ্বারা সম্ভব না, অন্যদিকে যাও অন্যদিকে যাও। ইযহাবু ইলা নূহ
তোমরা যদি পারো নূহের কাছে যায়া দেখতে পারো নূহ তোমাদেরকে কোনো হেল্প করতে পারে কিনা, আমার কাছে কোনো হেল্প নাই। কে বলছেন? আদম। আমরা আবার যাব নূহ কাছে, ইয়া নূহ ইন্নাকা আনতা আউয়ালুর রাসূল, আদমের পরে আপনি প্রথম নবী, আপনার আগে আদমের মধ্যখানে এর আগে আর কোনো নবী আসে নাই। ইলা আহলিল আরদ, এই দুনিয়াতে। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আর আপনি আল্লাহর কাছ থেকে একটা সার্টিফিকেট পেয়েছিলেন, আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আপনি আল্লাহর খুব মায়ার বান্দা ছিলেন। ইশফা লানা ইলা রাব্বিক, একই কথা, আমাদেরকে কি করো, একটু আল্লাহর কাছে সুপারিশ করো। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আমি কোন বিপদে আছি তুমি তো দেখতেছ। নূর কাছে আমরা যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একইভাবে আদমের মতো বলবেন, নাফসি নাফসি নাফসি, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও, আমার কাছে কোনো জায়গা নাই। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিমের কাছে যাইয়া দেখতে পারো তিনি কিছু হেল্প করতে পারেন কি না। অনেক লম্বা হাদিস, আরো শর্ট করছি আমি। আমরা যাব ইব্রাহিমের কাছে। কার কাছে যাব? ইব্রাহিমের কাছে। যাই বলবো, ইয়া ইব্রাহিম আনতা নাবিয়ুল্লাহি ওয়া খালিলুহু মিন আহলিল আরদ, ও ইব্রাহিম আপনি তো খালিলুল্লাহ ছিলেন, আল্লাহর প্রিয় খলিল আপনি ছিলেন, আপনার মর্যাদা অনেক বেশি ছিল। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আলা তারা ইলা নাহনু ফিহি, আমাদের অবস্থাটা তো আপনি দেখতেছেন, আমাদেরকে একটু হেল্প করেন। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নাফসি নাফসি নাফসি, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, তোমরা মূসার কাছে যায় দেখতে পারো। আমরাও কিন্তু যাব, হাশরের মাঠ, রিয়েল হাদিসের ঘটনা, নবীজি বলেছেন এভাবে আমরা আবার যাব। হতাশ হয়ে হয়ে এক ঘাট থেকে অন্য ঘাট, এইবার আমরা চলে যাব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যায় বলবো, ইয়া মূসা আনতা রাসূলুল্লাহি ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আপনি তো এমন ক্ষমতাধর নবী ছিলেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কনভারসেশন করতে পারতেন, কথা বলতে পারতেন, আপনার একটা নামই ছিল মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এইবার আমাদেরকে একটু হেল্প করেন, আমরা তো বিপদে পড়ে গেছি। ইশফা লানা ইলা রাব্বিক, আমাদেরকে একটু সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঠেলে দিবেন, ইযহাবু ইলা ঈসা, কার কাছে যাও? এবার যাব আমরা ঈসার কাছে। যাই বলবো, ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু, ও ঈসা আপনি তো আল্লাহর কুদরতি ভাবে জন্মগ্রহণ করেছেন, আপনার কোনো বাবা নাই। টাইম আছে, শেষ করবো ইনশাল্লাহ, শেষ করবো ইনশাল্লাহ, শেষ করবো। টাইম আছে, এনাফ টাইম আছে, আধা ঘন্টা টাইম আছে আমাদের হাতে, শেষ করবো ইনশাল্লাহ, আপনি টেনশন করবেন না। এবার গেলাম আমরা কার কাছে? শোনা যাচ্ছে? ঈসার কাছে বলবো, ইয়া ঈসা আপনি তো আল্লাহর কালিমা ছিলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আপনি আল্লাহর বান্দা ছিলেন, আপনি আল্লাহর এক বিশেষ স্পেশাল গিফট ছিলেন আল্লাহর পক্ষ থেকে। আজকে আপনি আমাদেরকে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি কি করেন? আমাদেরকে আল্লাহর দরবারে একটু হেল্প করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আমাদের অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা আদমের কাছে গিয়েছি, ইব্রাহিমের কাছে গিয়েছি, মূসার কাছে গিয়েছি, নূহের কাছে গিয়েছি, কেউ আমাদেরকে হেল্প করেন নাই। অনুগ্রহপূর্বক আপনি একটু হেল্প করেন। তখন এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইন্না রাব্বি কাদ গাদাবাল ইয়াউমা গাদবান, ও আল্লাহর বান্দারা, আমি আজকে আল্লাহর কাছে বয়ে আছি, আল্লাহ আমার উপর রেগে আছেন কিনা, আমি যে আল্লাহর কাছে সুপারিশ করতাম আমি আসামি কিনা, এই বিষয়ে আমি টেনশনে আছি। সুবহানাল্লাহ। কাম ইয়াগদাব ক্বাবলাহু, আর আজকে আল্লাহর রাগ এত বেশি, আজকে আল্লাহর রাগ এত বেশি, মিসলুহু কাত্তুন, আল্লাহ এর আগে এত রাগ কখনো ছিলেন না। ওয়ালান ইয়াগদাব বাদা মিসলাহু, এবং এর পরেও আর কোনোদিন আল্লাহর এত রাগ উঠবে না। কথা বুঝছেন?
এর আগে এত রাগ কখনো আল্লাহর ছিল না, আজকের পরে আর এমন রাগ আল্লাহর আর কখনো উঠবে না। ওয়ালাম ইয়াজকুর দুনিয়া, আমাকে ক্ষমা করো ভাই প্লিজ, আমি আজকে দুনিয়ার কোনো বিষয় আমার মাথায় কাজ করছে না, আমি নবী ছিলাম না কি ছিলাম এটা আমি ভুলে গেছি, আমি এই মুহূর্তে তোমাদেরকে হেল্প করার কোনো সুযোগ নাই, নাফসি নাফসি নাফসি, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যেতে পারো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, তিনি তোমাদেরকে হেল্প করার সম্ভাবনা আছে। এইবারের ঘাট মোটামুটি জায়গা মতো আছে। এবার আমরা দল বেঁধে ছুটবো, আবার দৌড়াতে থাকবো। দৌড়াইয়া যায় আমরা সোজা চলে যাব, যায় দেখবো আমাদের পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদা অবনত হয়ে আল্লাহর দরবারে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সিজদার মধ্যে রয়েছেন। আমরা চলে যাব নবীজির দরবারে, যায় বলবো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ওয়া খাতামুল আম্বিয়া, আর আপনি হলেন খাতামুল আম্বিয়া, নবীদের মধ্যে আপনি সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী পৃথিবীতে আসে নাই। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও আমার নবী, আপনি তো সেই নবী যে নবীর জীবনের আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ অটোমেটিক্যালি আগে ভাগে ক্ষমা করে দিয়েছেন, আগেই ক্ষমা করে দিয়েছেন। আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ। সুবহানাল্লাহ। নবীরা কোনো গুনাহ করে? নবীরা কি নিষ্পাপ। ইশফা লানা ইলা রাব্বিক, জায়গা মতো এবার হইছে তো, ইশফা লানা ইলা রাব্বিক, এইবার আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন আল্লাহর কাছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আমরা কি যে একটা বিপদে আছি আপনি তো দেখতে পারছেন। নবীকে বলবেন। ফানতালাকা ফাতি তাহতাল আরশ, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে অবস্থান করবেন। ফাআকউ সাজিদান লিরাব্বি আযযা ওয়া জাল্লা, আর আল্লাহর কাছে সেজদায় অবনত থাকবেন। নবীজিকে যখন আমরা যাই এই কথাগুলো বলবো, নবীজি আমাদেরকে দিকে তাকানোর সুযোগ নাই, নবীজি সিজদায় পড়ে আল্লাহর দরবারে উম্মতের জন্য কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউকাল, আমাদের এই কথা বলার পর এবার রাব্বুল আলামিন বলবেন। কে বলবেন? রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি তো বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে আপনি যা চাইবেন আপনাকে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত দেওয়া বন্ধ হবে না। ইরফা রাসাকা, আপনি মাথা তুলুন। কে বলছেন? আল্লাহ বলছেন ইরফা রাসাকা, আপনি মাথা তুলুন। সাল তুতা, আপনি আমার কাছে চান, আপনি কি চাইবেন? আপনি যা চাইবেন তা দেওয়ার জন্য আমি রাব্বুল আলামিন প্রস্তুত আছি। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করতে শুরু করুন। সুবহানাল্লাহ। আমাদের সামনেই কিন্তু ফয়সালা। রাব্বুল আলামিন বলছেন আপনার উম্মতেরা দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে ওই নবীর কাছে যাচ্ছে, আপনি শাফাত শুরু করুন, সুপারিশ শুরু করুন, আপনি যাকে বলবেন তাকেই জান্নাতে নিয়ে যাবেন, এখানে আমি রাব্বুল আলামিনের কোনো কথা নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফারফা রাসি, এবার আমি মাথা তুলবো। আল্লাহু আকবার। আল্লাহ যখন বলবেন, দেখেন না, যখন আমাদের এলাকায় বিয়ে শাদীর অনুষ্ঠান হয় তখন মাঝে মধ্যে কেউ কেউ রাগ করে না, গুসা করে না? নতুন জামাইটা মেয়ে হইলে, নতুন হইলেও রাগ করে, আবার বেশি পুরাতন হইলেও রাগ করে, হ্যাঁ আমাকে না বলে সবকিছু করে ফেললো, রাগ করে। এখন উনি যায়, কথায় কেউ কারো কথায় কাজ হয় না। সর্বশেষ যখন শাশুড়ি আম্মা গেছে, হ্যাঁ শাশুড়ি আম্মা যায় বললেন ও বা তুমি তো আমার ছেলের মতো, সব বাদ দেও, আম্মা আপনি আসছেন এই জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম, বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় থাকবেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাকা, আপনি আমার মাথা তুলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফারফা রাসি, আমি আমার মাথা তুলবো। আল্লাহু আকবার। নবীজি মাথা তুলবেন।
ফাকুলু উম্মতি ইয়া রব্বি উম্মতি, মাথা তুলেও নবীজি বলতেছেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার আজকে কোনো তসবিহ নাই আর অন্য কোনো কিছু নাই, সব কিছু আমার উম্মতকে নিয়ে। সুবহানাল্লাহ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলে আসবেন, আয়েশা আমাদেরকে সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে করতে প্রথম সুপারিশ করবেন নেককারদেরকে, আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন, তাদেরকে সুপারিশ কেন করবেন? যে এই 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 টাইপের নেককার যারা, তাদেরকে আল্লাহ নবী সুপারিশ করবেন, তাদের মর্যাদা যেন বৃদ্ধি পায়। এইভাবে বিভিন্ন স্টেপ। তারপরে আরেক শ্রেণীর সুপারিশ করবেন যাদের কোনো হিসাব নাই, বেহিসাব জান্নাত, যে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এইভাবে সুপারিশ করতে 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 সর্বশেষ সব সুপারিশ শেষ, কমপ্লিট, নবী জান্নাতে চলে যাবেন, আমরাও জান্নাতে চলে যাব। জাহান্নামী যারা, এরা জাহান্নামে চলে যাবে। এইবার আল্লাহ আসবেন, শেষ তো, বিচার আচার শেষ। আমি এখানে কাট করেছি অর্ধেক, লম্বা করে বলার সুযোগ নাই। এখন আল্লাহ আসবেন জান্নাতীদেরকে দেখার জন্যে। তো প্রথমে এসে দেখা করবেন আমার নবীর সাথে। আমার নবীকে এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, এবার খুশি তো? এবার খুশি তো? নবীজি বলেন না আল্লাহ, আমি তো খুশি না। কি বলেন? এত সুপারিশ করলেন, জান্নাতে আপনার সব উম্মতকে নিয়ে আসলেন, এখন যদি জান্নাতে আমি হিসাব করি, যদি আদমশুমারি করি, তাহলে এই আদমশুমারিতে আপনার উম্মতের সংখ্যাই তো বেশি হবে, তারপর আপনি খুশি না কেন? এইবার নবীজি বলবেন রাব্বুল আলামিন, এখনো আমার কিছু গুনাহগার উম্মত, যারা তোমাকে আল্লাহ স্বীকার করেছে, আমি নবীকে নবী স্বীকার করেছে, এরা এখনো জাহান্নামে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবেন যান, আপনার যাকে ইচ্ছা, যাদেরকে ইচ্ছা আপনি সুপারিশ করে নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের গেইটে যিনি থাকবেন মালিক ফেরেশতা, তাকে বলবেন এই মালিক ফেরেশতা, জাহান্নামের দরজা খুলে দাও, আমার নবীজি আসবেন, আমার নবীজি যাকে যাকে বলবেন সবাইকে তুমি জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি সুপারিশ করবেন। এই সময়ে আমরা আল্লাহ নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? কাউসারের পানি খেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আমার হাবিব, আমি আপনাকে দান করেছি কাউসার। এটা আপনাকে দান করেছি, আপনি আপনার উম্মতদেরকে বেহিসাব বিলিয়ে দিবেন। আর আপনাকে এমন ভাবে আমি দান করেছি, পৃথিবীতে মানুষ কোনো কোনো সময় দান করলে আবার খুঁটা দেয়, দেয় না? এই বড়লোক হইছস, তোর ছেলে যখন বিদেশ যায়, আমি টাকা না দিলে তো বিদেশ যাইতেই পারতো না, বলে কিনা? ওই যে কি বলে না সিলেটি ভাষায়, কার দ্বারা সিন্নি খাইলায় ঠাকুর চিনলায় না, বলে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'তাইনাকা, নবী আপনাকে এমন ভাবে আমি গিফট করেছি, এমন ভাবে দান করেছি, আমি কোনোদিন আর রিটার্ন চাইবো না। এবং টোটাল মালিক আপনি, আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন, যাকে ইচ্ছা আপনি বিলায়া দিবেন, এখানে আমার কোনো বক্তব্য নাই। এইবার রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু, আপনাকে আমি কাউসার দান করেছি, এত বিশাল মর্যাদা আপনাকে আমি দিয়েছি, এত বিশাল মর্যাদা যেহেতু আপনাকে দিয়েছি, আপনার উম্মতদেরকে দুইটা ডিউটি পালন করতে হবে। কয়টা? এবার মনে মনে ভাবছেন এতক্ষণ তো ভালোই বলছিলেন, কাউসারের পানি খাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, এখন ডিউটি আবার কেন? ডিউটি ছাড়া কোনো কি আছে? কোনো মর্যাদা আছে? নাই। ডিউটি ছাড়া কেউ আপনাকে কোনো কিছু দিবে না, ফ্রি ফ্রি কেউ খাওয়াবে না। যেখানে যায় দেখবেন ফ্রি, ওই জায়গায় একটা ঝামেলা আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, দুইটা ডিউটি তারা পালন করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরা দুইটা ডিউটি পালন করতে হবে। একটা হলো ফাসাল্লি, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? রাব্বিকা, তার রবের নামে নামাজ পড়তে হবে। ওয়ানহার, এবং সে কি করতে হবে? কুরবানি করতে হবে। কি করতে হবে? দুইটা ডিউটি। ডিউটি নম্বর 1 ফাসাল্লি, সালাত আদায় করতে হবে। সালাত আমরা আদায় করতে সবচেয়ে বেশি গাফলতি করি। অন্যান্য সব কাজ মোটামুটি, ওয়াজে আসতে বলছে, আসতে একটু মজা লাগে, টেস্ট লাগে, এই ওয়াজের মধ্যে যখন আজান হয় এক দুইজন চলে যায়, আসে না? কিন্তু রাব্বুল আলামিন বলছেন এই হাউজে কাউসারের পানি পান করতে হলে ডিউটি নম্বর 1 ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তুমি নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় করতে পারো তাহলে তুমি এই হাউজে কাউসারের মালিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল বাইনাতের 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাউ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। পৃথিবীর মানুষ, আমার পরিপূর্ণ বান্দা যারা, মুখলিস বান্দা যারা, তারা দিন প্রতিষ্ঠা করবে নামাজের মধ্য দিয়ে। নামাজ ছাড়া তার আমল কোনো কিছু কাউন্ট হবে না। আমার বান্দা যারা, এরা যদি নামাজটাকে ঠিকঠাক মতো পালন করতে পারে, দিনুল কাইয়্যিম, তার দ্বারা দিন প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে বোঝা গেল আমাদের প্রথম ডিউটি হলো আমরা কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর যদি নামাজ আমরা শুরু করে দেই তাহলে যাবতীয় খারাপ কাজ থেকে রাব্বুল আলামিন আমাদেরকে সরায় রাখবেন। সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি আল্লাহর কোনো বান্দা নামাজটাকে ধরে, নামাজটাকে যদি তার আমলে নিয়ে আসতে পারে, আমি রাব্বুল আলামিন অটোমেটিক্যালি তার দ্বারা খারাপ কাজগুলাকে আমি আর করাবো না, খারাপ কাজ তার দ্বারা আর হবে না। আর যদি সে নামাজ ঠিক মতো আদায় করতে পারে, আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি যে গিফট দিয়েছি, আমার নবীকে আমি গিফট দিয়েছি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীকে আমি মাকামে মাহমুদ দান করেছি। আমার নবী মাকামে মাহমুদ পাওয়ার কারণে গভীর রাতে উঠে যখন পৃথিবীর মানুষগুলা ঘুমিয়ে থাকতো, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদের নামাজ, কোরআনের শব্দ এটা, তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আমার বান্দা যারা সবাই ঘুমিয়ে পড়ে নিস্তব্ধ হয়ে যায় সবকিছু, আমার বান্দা যারা এরা ওই গভীর রাতে সে দাঁড়িয়ে যায় আমি রাব্বুল আলামিনের কাছে, দাঁড়িয়ে তার জীবনের যত সুখ দুঃখ হাসি কান্না যা কিছু আবদার অ্যাপ্লিকেশন দরখাস্ত যা আছে সব আমার কাছে সে একটা একটা করে অ্যাপ্লাই করে, আর আমি রাব্বুল আলামিন একটা একটা করে কবুল করি। সুবহানাল্লাহ। যদি আমরা নামাজটাকে ঠিকঠাক মতো পালন করতে পারি তাহলে কি হবে? আমাদের হাসরের যে মাঠ, ওই মাঠের যে বিচার হবে, বিচারটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।